মানে আমড়া গাছ এবং তাল গাছ তো আমরা অলরেডি বৃক্ষরোপণ করেছি, আমরা মাত্র 320টা চারা লাগিয়েছি, কিন্তু তার যে 2500 গাছ, এটা আমাদের মঠবাড়িয়ার জন্য একটা আশীর্বাদ স্বরূপ। জনাব তারেক রহমানের নির্দেশনায় তার ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে এই মঠবাড়িয়া পাথরঘাটা চরখালি সড়কের দুই পাশে বৃক্ষরোপণ অনুষ্ঠান। Welcome to Bangla BD News. আপনার জাউতলা থেকে সেই সিএনবি পর্যন্ত 30 কিলোমিটার জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। তো তারই আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান, এখানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন মঠবাড়িয়ার যিনি প্রত্যেকটা মানুষের কাছে অত্যন্ত প্রিয় মানুষ হিসেবে পরিচিত, মঠবাড়িয়ার সকল শ্রেণী পেশার মানুষের আপনজন, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রদ্ধেয় জনাব আব্দুল কাইয়ুম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। মঠবাড়িয়া উপজেলার এই মঠবাড়িয়া পাথরঘাটা চরখালি সড়কের দুই পাশে বৃক্ষরোপণ অনুষ্ঠানের সম্মানিত আয়োজক জনাব গাজী ওয়াহিদুজ্জামান জাকির। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মঠবাড়িয়া উপজেলার সম্মানিত উপজেলা কৃষি কর্মকর্তা, রয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ। আমি বিগত কয়েকদিন ধরেই আসলে এই নিউজটি আমার কাছে বিভিন্নভাবে এসেছে। অনেকে মনে করছে যে কাজটা হয়তো আমি করছি, এরকম আমাকে কেউ কেউ বলেছেন। তো আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এটা আসলে আমি করিনি। তো মানে আমাকে যখন ফোন করেছে, বলেছে যে আপনাদের তরফ থেকে এমন একটি কাজ হচ্ছে, এটা আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তো আমি তাদেরকে বলেছি যে আসলে এটা আয়োজক আমি না। তো যাই হোক, আমিও কিছু ধন্যবাদ পেয়েছি আপনার এই কাজের জন্য, এই জন্য আপনাকে আমি আবারও ডাবল ধন্যবাদ জানাচ্ছি। আর এই প্রকৃতির পাশে থাকা, প্রকৃতি নিয়ে কাজ করে, এটা নিয়ে আমরা আসলে ভাবি না। আমরা আত্ম উন্নয়নের জন্য কাজ করি, কিন্তু আসলে আমাদের প্রকৃত যে উন্নয়ন, প্রকৃতির উন্নয়ন, সেটা নিয়ে আমরা খুব কম ভাবি। এই প্রকৃতি নিয়ে আপনি ভেবেছেন, প্রকৃতির উন্নয়নের জন্য আমরা আসলে জানি যে আমাদের প্রকৃতির যে নিয়ম অনুযায়ী যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন, আমার বাংলাদেশে সেই গাছের সংখ্যা বা পরিমাণ অনেক কম। যদি আমাদের পিরোজপুরে গাছের বা বৃক্ষের পরিমাণ সন্তোষজনক, তারপরেও আমরা প্রতিনিয়ত দেখি যে আপনারা এখানে এই রাস্তায় দেখলে দেখবেন যে বড় বড় ট্রাকে করে প্রতিদিন অসংখ্য গাছ এরকম উজাড় করা হচ্ছে। তো তার মধ্যে এরকম বৃক্ষরোপণ কর্মসূচি, যেটি আমাদের সম্মানিত আজকের আয়োজক তিনি আয়োজন করেছেন, এই জন্য আমি তাকে আন্তরিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধুবাদ জানাই। এটি আসলে এমনটাই হওয়া উচিত, এটি সামাজিক আন্দোলনে পরিণত করা উচিত। প্রত্যেক মানুষের এই গাছের জন্য বা পরিবেশের জন্য যে ভালোবাসা, সেটি থাকা অত্যন্ত জরুরি। আমাদের হৃদয় থেকে যদি এই বোধ শক্তি না আসে, এই বোধ না আসে, তাহলে কিন্তু এই গাছ হয়তো কেউ রোপণ করবে, কেউ পরিচর্যা করবে, কেউ ভোগ করবে, কেউ কোনো না কোনো দিক থেকে উপকার হবই। আমরা যারা মানে পছন্দ করি না, যদি একজন অপছন্দ করি যে গাছ লাগানো, সেও কিন্তু ওটা থেকে উপকার কোনো না কোনোভাবে নিবেই, এটা না নেওয়ার কোনো সুযোগ নাই। তো আমাদের এটা কেউ রোপণ করে দিচ্ছেন, আমাদের বাকি যারা রয়েছে আমাদের সকলের দায়িত্ব। আমি হয়তো এতগুলো রোপণ করতে পারতাম না, কিন্তু আমি হয়তো পরিচর্যা করতে পারি, বা আমি একটু দেখাশোনার মাধ্যমে এটাকে যদি আমি রক্ষণাবেক্ষণ করি, তাহলেও আমি কোনো না কোনোভাবে এটা প্রকৃতির উপকারই করলাম। সেটা আপনাদের সকলের সহযোগিতা এবং সচেতনতা আমি আশা করব যে সবাই আমরা এই ব্যবহারটুকু করব। এই গাছগুলো যিনি রোপণ করছেন এই প্রকৃতির পরিচর্যার জন্য, প্রকৃতির ভালোর জন্য, সেটা আমরা রক্ষণাবেক্ষণ অন্তত করব। এই গাছের যেন কেউ ক্ষতি না করে। এখানে সুন্দর বেড়ারও ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটা গাছের, আমরা দেখলাম। আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আর এটি আসলে মূলত সামাজিক কর্মসূচি এবং সামাজিক কার্যক্রম, সেই হিসেবেই আসলে আমাদের এখানে আসা। তো আপনারা আমাদেরকে এখানে আমাদের সম্পৃক্ত করেছেন, এজন্য আমি আয়োজককে আন্তরিক ধন্যবাদ এবং তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করবো সবুজে আমাদের এই মঠবাড়িয়া ভরে উঠবে। আজকে থেকে যেই এই গাছগুলো আপনারা দেখেছেন যে আসলে দেখতেই এর মানে সতেজ, অত্যন্ত সুন্দর এই গাছগুলো, সেগুলো আরো পরিচর্যা হয়ে আরো ফলে ফুলে শোভিত হয়ে উঠবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আর আপনাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা সকলেও নিজ নিজ জায়গায়, অনেক খালি জায়গা আমাদের রয়েছে, যেখানে আমরা যদি একটি গাছ লাগাই সেই জায়গাটাও কাজে লাগে। আর এটি শুধু প্রকৃতির জন্যই না, আমাদের সদকা জারিয়া হিসেবেও কিন্তু এটি আসলে আমাদের একটি বড় ভূমিকা রাখে। সেজন্য আমরা নিজ নিজ অবস্থান থেকে আমাদের যে খালি জায়গাটুকু রয়েছে সেগুলোকে আমরা বৃক্ষরোপণ করবো বা কোনো না কোনো কাজে লাগাবো, তাহলে এটি আসলে প্রকৃতির প্রতি আমাদের সুবিচার হবে। আমি এই আয়োজনের জন্য, আমি এই আয়োজনের যিনি উদ্যোক্তা জনাব গাজী ওয়াহিদুজ্জামান জাকির, তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমাদেরকেই
এই আয়োজনে আমন্ত্রণ জানার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বৃক্ষরোপণ যে বিষয়টা আমাদের অদিজমান জাকির ভাই, তার এই বৃক্ষরোপণ কার্যটাকে আমি প্রথম শ্রেণীর একজন লোক যিনি কালকে আমি সাধুবাদ জানিয়েছি। আমি তাকে চিনি নাই, জানি নাই। আমি যখন ধানিসাপা যাই, কালকে আমি দেখেছি রাস্তার দুধারে মানে আমড়া গাছ এবং তাল গাছ তো আমরা অলরেডি বৃক্ষরোপণ করেছি, আমরা মাত্র 320টা চারা লাগিয়েছি। কিন্তু তার যে 2500 গাছ, এটা আমাদের মঠবাড়িয়ার জন্য একটা আশীর্বাদ স্বরূপ আমি মনে করি। কারণ তাল গাছ মাটিকে ধরে রাখে, তাল গাছ বজ্র নিরোধক হিসেবে কাজ করে, তাল গাছ একটা বিশাল ছায়ার কাজ করে। সেক্ষেত্রে তাল গাছ আমাদের যে ধান রোপণের জায়গায়, সেখানে তাল বৃক্ষ আমাদের লাগাতে বলে, কারণ কন্টিনিউয়াস রৌদ্র কখনোই সেটা কোনো ফসলের জন্য ভালো নয়। সেক্ষেত্রে তার আমড়া গাছ, সেটাকে আমি সাধুবাদ জানাই, কারণ আমাদের ফল এবং বনজ বৃক্ষের মধ্যে ফল বৃক্ষটাকে আমরা কৃষি অফিস থেকে, কৃষি মন্ত্রণালয় থেকে আমাদেরকে লাগানোর জন্য বলা হয়ে থাকে। কারণ এটা পাখির অভয়ারণ্য, যেটা অলরেডি আমাদের বক্তারা কোনো বলেছেন, পাখির অভয়ারণ্য এবং মানুষের, এটা যদি আমরা কেউ মানে চুরিও করে নেয়, সেটা তার জন্য সদকা স্বরূপ। তা সেক্ষেত্রে তার এই যে অভূতপূর্ব কার্যক্রম, মহতি কার্যক্রম, এইটা আমাদের পক্ষ থেকে তাকে, আমরা তো এই ব্যাপক পরিসরে আমরা এটা করতে পারতাম না, রাস্তা ধারে তো নাই, আমাদের কৃষকদের দিতে হয় 2-5টা গাছ আমরা দেই। আমি এবার 7000 চারা বিতরণ করেছি বিভিন্ন স্কুল কলেজের মধ্যে। এটা আমাদের ফার্স্ট টাইম এই প্রোগ্রাম আমাদের অন্তর্বর্তী সরকার করে দিয়েছে। এটা এর আগে আমরা প্রণোদনা স্বরূপ দিতে পারিনি, এইবার ফার্স্ট টাইম দিয়েছি এবং এই স্কুল থেকে ব্যাপক মানে সাড়া পেয়েছি আমরা। সেক্ষেত্রে তার এই যে রাস্তার দুধারের চারা, আমি আপনাদের মানে দিচ্ছি, এই গাছের কিছুটা আমি সংরক্ষণের দায়িত্ব নিলাম। বিষয়টা এমন, আমার প্রত্যেকটা ব্লকে আমার লোক আছে, আমার এসএগণ আছে। আমি মানুষদের যে মানে উদ্বুদ্ধকরণ বা তাদের যে দেওয়া যে আপনারা এটা নষ্ট করবেন না, এটা আমাদের সামাজিক বনায়নের একটা অংশ, এটা আপনারা নষ্ট না করে এটা আপনারা সংরক্ষণ করুন, এবং যার পাশে যে কয়টা গাছ আছে সেটা আপনারাই ভবিষ্যতে এর অংশীদার হবেন। সে কেটে নিতে পারবে না, সেটা কিন্তু তার ছায়া নিতে পারবে, সে ডালপালা কাটতে পারবে, সে ফল ভক্ষণ করতে পারবে। সেক্ষেত্রে আমি ধানিসভার প্রশাসক, আমি এটাও বলছি, আমি যতবার যাই, কালকে আমি গিয়েছি, আমার সারা পথে দেখতে দেখতে আমি গিয়েছি, এটাও আমি মানে চোখের দেখাটা আমি নিরাপত্তা দেব, চোখের নিরাপত্তা দেব, আর আমি ওই এসএদের মাধ্যমে দেব। আর আপনারা যেটা বলছেন প্রশাসনের কাছে, আমারও দাবি আপনারা নিজের উদ্যোগেও যদি পারেন মানে অ্যারেঞ্জ করেন, কারণ আমরা তো সবসময় প্রশাসন সব কাজ করতে পারবে এটা তার পক্ষেই আমি বলছি, নিজের উদ্যোগেও যদি আপনারা মাইকিং করেন, সে আপনাদের মানে লজিস্টিক সাপোর্ট দিল, এইটা আমি বললাম। সেক্ষেত্রে আপনাদের এই মহতি কার্যক্রমকে আবারও সাধুবাদ জানিয়ে আমি বক্তব্য। তারেক রহমানের নির্দেশনায় তার ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আগামী 5 বছরে বাংলাদেশে 5 কোটি বৃক্ষরোপণের তিনি যে কর্মসূচি ঘোষণা করেছেন, তার অংশীদার হওয়ার জন্য মঠবাড়িয়ার কৃতি সন্তান, পিরোজপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য, আমাদের বিএনপির অন্যতম নেতা, বিশিষ্ট শিল্পপতি জনাব গাজী ওয়াহিদুজ্জামান জাকির সাহেব, তিনি ইতিমধ্যে এই মঠবাড়িয়ার সরকারি রাস্তার দুধারে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছেন। সেই অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধক এবং প্রধান অতিথি মঠবাড়িয়ার অভূতপূর্ব উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল কাইয়ুম, উপস্থিত আছেন আমাদের সম্মানিত কৃষি কর্মকর্তা, উপস্থিত আমার দলের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। গাছ আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু। আমরা যে নিঃশ্বাস নেই, আমরা যে বেঁচে থাকি, বেঁচে থাকতে গাছ সহায়তা করে। এবং আমরা যখন ছোটবেলায় অর্থাৎ 1977-78 সালে যে বক্তব্যের মধ্যে দিয়ে আমরা এই জিয়াউর রহমানের প্রতি মানে তার ভক্ত হই বা তার একজন অনুগামী হিসেবে এই রাজনীতির মধ্যে প্রবেশ করি, সেটি প্রথম আমার কানে ভাসছিল রেডিওর যে রাস্তার দুধারে গাছ লাগান, ফলবান বৃক্ষ লাগান। আপনি না ভোগ করতে পারেন, ওই পথচারী ভোগ করবে। আপনি না পারেন, পথচারী ওই গাছের নিচে বসে ছায়া পাবে। তো সেই জিয়াউর রহমানের কর্মসূচি অব্যাহত আছে। দীর্ঘদিন সামাজিক বনায়ন সহ বহুত কর্মসূচি আমাদের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অতীত হয়েছে, ভবিষ্যতেও হবে। তারই অংশ হিসেবে মঠবাড়িয়াতে আজকের এই কর্মসূচি। আমি এই কর্মসূচিতে আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন এবং এই গাছগুলো যে উনি নিজে অর্থায়ন এভাবে লাগাচ্ছেন, এই গাছগুলো সংরক্ষণ করার দায়িত্ব আমাদের প্রত্যেকটা নেতা কর্মীর এবং এলাকার জনগণের এবং সকল প্রতিষ্ঠানের। আমি মহোদয়কে অনুরোধ করব, তিনি যেন একটু তার লেভেল থেকে সর্বস্তরে চৌকিদার, দফাদার এবং অন্যান্য আইন শৃঙ্খলা এলাকায় যারা
লোকজন আছে তাদেরকে একটু সচেতন করে দেন যে এই গাছগুলো যাতে নষ্ট না হয়, যাতে বাড়তে পারে, গাছ যাতে বড় হয় এবং আসল উদ্দেশ্য যেন ব্যাহত না হয়, যেন সফল হয়, সেই আহ্বান জানিয়ে সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে এবং মঠবাড়িয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আমাদের মঠবাড়িয়া উপজেলার নির্বাহী অফিসার, যিনি মঠবাড়িয়ার সমস্ত মানুষের হৃদয়কে জয় করেছে তার কাজের মাধ্যমে, উপস্থিত সম্মানিত কৃষি কর্মকর্তা, উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন বললেন যে আগামী 5 বছরে আমি বাংলাদেশে 5 কোটি গাছ বৃক্ষরোপণ করব, তখন অনেকেই মনে করেছিল এটা কিভাবে সম্ভব। অনেকেই অনেক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলেছে এটা সম্ভব না, পারলে 500 গাছ রোপণ করে আগে শুরু তো করেন। যারা নিন্দুকরা এভাবেই শুরু করেছিল। আমার তখনই মাথায় আসে আমি কিভাবে এটার একটা পরিকল্পনা নেওয়া যায় যে অন্তত একটা প্রিলিমিনারি উদ্যোগ আমার থেকে শুরু হোক। সেই কথা মাথায় রেখে আমি মঠবাড়িয়া 2-4 জনের সাথে কথা বললাম যে আমি কিছু গাছ রোপণ করতে চাই, যে ওটা সরকারি রাস্তার সাথে, যাতে এটা কারো কোনো মালিকানায় থাকবে না, এটা জনগণের মালিকানায় থাকবে, কিন্তু রোপণ করবো আমরা। সেই উদ্যোগকে সামনে নিয়ে আমরা 2-3 প্রকারের গাছকে সিলেক্ট করি। তাল চারাকে সিলেক্ট করার কারণ ছিল যাতে বজ্রপাত থেকে আমরা রক্ষা পাই, আমরাকে রাস্তার সৌন্দর্য বৃদ্ধি, সাথে সাথে ফলের সংস্থান। এবং জাম চারাকে আমি সিলেক্ট করেছিলাম পাখির অভয়ারণ্য, সাথে ফলজ সংস্থানের জন্য। মঠবাড়িয়ার মানুষ এটাকে এত ভালোভাবে গ্রহণ করবে আমি আসলে প্রথম চিন্তা করতে পারি নাই, যে কারণের জন্য এটা অনেক লেট হয়ে গেছে। ইনশাল্লাহ যদি আমি আল্লাহ তাআলা আমাকে হায়াতে বাঁচায় রাখে, আগামীবারে আমার টার্গেট আছে এই 5,000, এইবারে 5,000-কে আগামীবারে আরো 10,000 গাছ আমি মঠবাড়িয়াতে রোপণ করব এবং এর সাথে ভ্যারাইটি, আরো নতুন ভ্যারাইটি আসবে। সুতরাং যাতে এই কাজটা সফলভাবে, আমার টার্গেট আছে আগামী 5 বছর অন্তত, যেহেতু আমার দলের চেয়ারম্যানের টার্গেট 5 বছর উনি 5 কোটি গাছ রোপণ করবে, আমি ওর অংশীদার হিসেবে 5 বছরে অন্তত মঠবাড়িয়াতে 50,000 গাছ রোপণ করতে চাই। যদি মঠবাড়িয়ার মানুষ সাথে থাকে ইনশাল্লাহ আমি এই কাজটা আগামী 5 বছরে, আপনাদের আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে বললাম, 5 বছরে আমিও এই 5 কোটি গাছের 50,000 গাছের অংশীদার হতে চাই। মঠবাড়িয়ার মানুষের সাথে থাকে এবং মঠবাড়িয়ার মানুষদের জন্য একটা মেসেজ, এই গাছটা আমাদের না, এই গাছটা যার যেখানে লাগানো হচ্ছে তাদের। সুতরাং আপনারা দয়া করে এই গাছটাকে দেখাশোনা করবেন, নিজের সন্তানের মতো লালন পালন করে এটাকে বড় করবেন। এটা আপনাদের গাছ, পরিবেশ এবং আপনাদের সমস্ত প্রয়োজনে গাছ সবার আগে আপনাদের বন্ধু হয়ে থাকে, আপনাদের জানা উচিত। আপনারা এই গাছটাকে সংরক্ষণের ব্যবস্থা করবেন, কেউ নষ্ট করবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।